যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি মেনে নেওয়ার ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হামাস। হামাস জানায় তারা যুদ্ধবিরতি চায়, তবে এ যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় অবশ্যই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে হবে এবং সরাসরি ট্রাম্পের প্রস্তাবে হ্যাঁ বলেনি। সর্বক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের কাছে চিঠি পাঠান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এতে সম্পর্ক বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবেন বলে নিশ্চিত করেছেন। বুধবার ভারতের হিমাচল প্রদেশে ধর্মীয় নেতাদের এক সমাবেশে দালাই লামার ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গত বছর ১০,০০০-এর বেশি সেনা পাঠায় উত্তর কোরিয়া। এ সংখ্যা ৩ গুণ করতে যাচ্ছে দেশটি। তারা নতুন করে রাশিয়ায় আরও ২৫ থেকে ৩০,০০০ সেনা পাঠাবে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত এবং গাজায় গণহত্যা চালাতে কোন কোন আন্তর্জাতিক কোম্পানি সহায়তা করছে এবং এর সঙ্গে জড়িত সেগুলোর তালিকা দিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ।